নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, কিন্তু সেক্ষেত্রে আমি দুটো গ্রুপ রেখেছি। তো সেই দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপ, ফার্স্ট গ্রুপের জন্য যে রিডিং হবে সেটা কিন্তু যাদের কন্ট্যাক্ট আছে সম্পর্কে তাদের জন্য, অ্যান্ড সেকেন্ড গ্রুপ যাদের নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট বা সেপারেশন, লং ডিস্টেন্স, তাদের জন্য যে তাদের সম্পর্কের অবস্থা কী। অ্যাকচুয়ালি তোমার পার্টনার এই মুহূর্তে কী সিচুয়েশনে আছে, তোমার সম্পর্কে কী ভাবছে এবং আগামীতে কী পদক্ষেপ হতে পারে বা কিছু, চলো আমরা দেখে নিই কেমন। তো প্রথম রিডিংটা আমি তাদের জন্য করছি যারা কন্ট্যাক্টে আছো। দেখি তোমাদের পার্টনারের এনার্জি কেমন। টেক আ ব্রেক, ফ্রিডম অ্যান্ড ম্যানিফেস্ট। তো দেখো বন্ধুরা, একটা জিনিস কি, তোমার পার্টনারের এখন কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা মানে সে একটা ব্রেক নিতে চাইছে। ফার্স্ট কার্ড জানো তো সবসময় ট্যারোটে আসল কথা বলে দেয়। তো তোমার পার্টনার কিন্তু তোমার থেকে একটু ব্রেক নিতে চাইছে এবং দেখো গো আউটসাইড। তোমার পার্টনার কিন্তু একটু একা ট্রাভেল, এখন অনেকেই যায় না সোলো ট্রাভেল বা কিছু, এই দেখো ফ্রিডম এবং ম্যানিফেস্ট, কিন্তু এই ব্যাপারটা পুরোটা ম্যানিফেস্ট করছে। এই মুহূর্তে তোমার সঙ্গে সম্পর্ক থাকলেও মানে তোমার সঙ্গে সম্পর্কটা না তার খানিকটা জোলো হয়ে যাচ্ছে, মানে ওই হচ্ছে হবে টাইপ। এবং সে কিন্তু একটু মুক্তি সে চাইছে তোমার থেকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং সেটা কিন্তু সে ম্যানিফেস্ট করছে। তার কাছে এই মুহূর্তে সম্পর্কটা কিন্তু একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। কারণ হতে পারে তুমি হয়তো এরকম কিছু বলো না তোমার সঙ্গে যাব বা কোথায় যাচ্ছ এই আপডেট চাও সব সময়, এগুলো কিন্তু তার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে এবং সে কিন্তু বাইরে যেতে চাইছে সম্পর্ক থেকে। দেখো ব্যালেন্সিং এনার্জিজ মানে তোমার সঙ্গে সে অ্যালাইনমেন্টে আছে এবং কিছুদিনের মধ্যে এই ব্যাপারটাও ঠিক হয়ে যাবে এবং তোমার সঙ্গে সে কানেক্টও করবে। কিন্তু মানে এইটুকু আমি বলতে পারি, এই মুহূর্তে সে কিন্তু এই সম্পর্কটা থেকে একটা ব্রেক চাইছে। তোমাদের সম্পর্ক থাকলেও সেই সম্পর্কের মধ্যে এখন এই মুহূর্তে স্পার্কটা নেই, আমি সেটাই দেখতে পাচ্ছি। এবং তোমার পার্টনার কিছুদিন যেন তোমার থেকে একটু আলাদা হতে চাইছে, একটু বাইরেটা ঘুরে দেখতে চাইছে যে কী হতে পারে বা কিছু। কারণ তোমার দিক থেকে সে সেই কী বলবো, সম্পর্ক রাখার জন্য যে বন্ধনটা দরকার, সেই বাঁধনটা তার মনে হচ্ছে যেন আলগা হয়ে গেছে এবং সে কিন্তু ম্যানিফেস্ট করছে এই সম্পর্কটা থেকে খানিকটা বেরোবার জন্যই। খানিকটা নয়, মানে বেশ খানিকটাই সে মুক্তি চাইছে বলা যেতে পারে, একটা মুক্তির নিঃশ্বাস, যে হ্যাঁ কিছুদিন আমি আলাদা থাকতে চাই। চলো আমরা দেখে নিই ট্যারট থেকে তোমার পার্টনারের এনার্জি কী আছে। আর এই দেখো, তার কিন্তু মানসিক দ্বন্দ্ব, ইগো প্রবলেম হচ্ছে তোমার সঙ্গে ভীষণভাবে। যারা সম্পর্কে আছো আমি তাদের কথাই বলছি। সে মুক্ত হয়ে একটা নতুন কিছু শুরু করতে চাইছে। এই ইগো প্রবলেম, এই ঝগড়াঝাটি ঝামেলা সম্পর্কের থেকে, এরকম ঝগড়াঝাটি ঝামেলার থেকে একটা নতুন কিছু শুরু হয় এবং মুক্তি চাইছে সে, একদম প্র্যাকটিক্যাল কথা। দেখো সে সেলফ সাফিসিয়েন্ট, সে নিজেও জানে সে কিন্তু তোমার থেকে মুক্তি চাইছে। আমি কী বলবো, আমার নিজের বলতে খারাপই লাগছে। কারণ দেখো আমি তোমাদেরকে সুগার কোট করে কিছু বলতে পারবো না যে তোমাকে খুব ভালোবাসছে, তোমাকে এই করছে না। যাদের সম্পর্ক আছে, যারা কন্ট্যাক্টে আছো, তাদের জন্য রিডিংয়ে কিন্তু আমি এইটাই দেখতে পাচ্ছি, তাদের পার্টনার কিন্তু সম্পর্ক থেকে এই মুহূর্তে মুক্তি চাইছে, একটা ব্রেক নিতে চাইছে। সে ব্রেকআপ চাইছে না, কিন্তু কিছু দিনের একটা ব্রেক চাইছে। এটা কিন্তু সত্যিই ভাবার বিষয়। কারণ সে যদি ব্রেক চায়, তোমার উচিত সেই ব্রেকটা দেওয়া। কারণ যে জিনিস থাকার সে তো তোমার কাছে এমনিই থাকবে, সে ব্রেক নিক আর না নিক তোমার কাছ থেকে মুক্তি সে চাইলেও সে নিজে থাকতে পারবে না, সে ফিরে আসবে। তো চলো বন্ধুরা দেখি
সে এই যে ব্রেকটা চাইছে বা কোনো কিছু, সেক্ষেত্রে তোমাদের সম্পর্কে আগামীতে কি হতে চলেছে। চলো দেখে নিই তোমাদের সম্পর্কের আগামীতে কি হতে চলেছে। সেকেন্ড চান্সেস, দেখো উত্তর তোমার সামনে। লিভ ইন দ্য মোমেন্ট, এক্সপ্রেস ইয়োর লাভ। দেখতে পাচ্ছ আশা করি তোমরা কার্ডটা। তো বন্ধুরা দেখো, তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে একটা সেকেন্ড চান্স চাইবে। আগামীতেই হতে চলেছে, বললাম যে আগামীতে একটা সেকেন্ড চান্স কিন্তু সে চাইবে। এখন সে যতই মুক্তি চাকা যাই চায়, ফিরে তাকে আসতেই হবে। লিভ ইন দ্য মোমেন্ট, মানে এবং সে কিন্তু তখন প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গেই কাটাতে চাইবে এবং তোমার হাতটা ধরেই তার মনে হবে যেন প্রতিটা মুহূর্তে যেন এইরকমই থাক, সময় যেন থমকে যায়। এবং তখন কিন্তু তোমার পার্টনারের কাছে তোমার উচিত তোমার ভালোবাসার কথাটা জানিয়ে দেওয়া, কারণ ডিভাইনের এটাই ইচ্ছে যে তোমার পার্টনার যে এখন ভাবছে যে এই সম্পর্কটায় কী আছে, কিছু নেই, জলো হয়ে গেছে, তাকেও একটু বুঝতে দাও যে তোমার অ্যাবসেন্সে সে কতটা ভালো থাকে। এত মুক্তি চাইছে, ঘুরে আসতে চাইছে, তা বেশ, তো দুনিয়াটা ঘুরে আসুক। তোমার মতো কাউকে যদি পায় তখন না হয় ভাবা যাবে, কিন্তু সে যে পাবে না সেটা তো আমি দেখতেই পাচ্ছি। বরং ফিরে এসে তোমার কাছে ক্ষমাটা চেয়ে দেখো না, সেকেন্ড চান্স চাইবে। এবং সেকেন্ড চান্স তোমাদের সম্পর্কের ভবিষ্যতে এই সেকেন্ড চান্স ব্যাপারটা থাকবেই। দ্বিতীয় একটা সুযোগ পাবে তোমার সম্পর্কটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার। তো সেখানে তুমি প্রতিটা মুহূর্ত উপভোগ করো এবং নিজের ভালোবাসার কথা জানাও। তুমিও শুনতে পাবে, সে তার ভালোবাসার কথা তোমাকেই জানাবে। এবং দেখো, এই যে তোমাদের মধ্যে এই ঘটনাগুলো, মানে এই যে জলো হয়ে গেছে, ভাল লাগছে না, ব্রেক নেব, এই ব্যাপারগুলো কিন্তু তখন রিলিজ করতে হবে। তখন কিন্তু এইটা ভাবলে চলবে না যে ও আমাকে ছেড়ে যেতে চেয়েছিল বা কিছু, আর কি চান্স দেওয়া যায় নাকি, বিশ্বাস করি না। সেকেন্ড চান্স দিলে সে তোমার পার্টনার নিশ্চয়ই তার মান রাখবে। তো আমার খুব ভালো লাগলো আজকে রিডিংটা করে। তোমাদের জন্য যারা কন্ট্যাক্টে আছো, যে তোমার পার্টনার কিন্তু তোমার কাছেই ফিরবে 100%। দারুণ লাগলো আমার রিডিংটা করে। এবার চলো দেখে নিই আমার যারা বন্ধুরা নো কন্ট্যাক্টে আছে, লিস্ট কন্ট্যাক্টে আছে, বা যাদের ভীষণ ভীষণ লং ডিস্টেন্স, একজন এক শহর অন্যজন আরেক শহর, বা সেপারেশনে আছে, তাদের কি সিচুয়েশন। তবে আরেকটা কথা, এই গ্রুপে কিন্তু মোটামুটি সবাই সিঙ্গল না, মানে আনম্যারিড কাপলসই আমি দেখলাম বা কিছু। অ্যান্ড যারা কাপল আছো তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, বা ধরো মানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তাদের ক্ষেত্রেও তাই। তোমার পার্টনারের এখন মনে হচ্ছে যে এই সম্পর্কটা না থাকলে ভালো, একটা ব্রেক নিই বা অন্য কোথাও একটু ঘুরে আসি, দেখি কেমন কী। এই পার্টনার কিন্তু ফিরবে, তো কাজেই নিশ্চিন্ত থাকবেন, কোনো অসুবিধা কিছু নেই। সময় হয়তো লাগতে পারে, কতদিন লাগবে সেটা দেখো, সেটা তুমি নিজের উপর সেলফ ওয়ার্ক যতটা ভালো করবে তত তাড়াতাড়ি তোমার পার্টনার তোমার কাছে ফিরবে। তো চলো দেখি নো কন্ট্যাক্ট যারা রয়েছে, বা লিস্ট কন্ট্যাক্ট, সেপারেশন, তাদের জন্য কী রয়েছে। চলো বন্ধুরা দেখে নিই যারা নো কন্ট্যাক্টে আছো বা সেপারেশনে আছো বা লং ডিস্টেন্সে রয়েছো, লিস্ট কন্ট্যাক্টে আছো, তাদের জন্য কী বলছে ইউনিভার্স, এবং দেখি তাদের পার্টনার এখন ঠিক কী এনার্জিতে আছে। Crying and depression. Soon. You are worthy of love.
আশা করি তোমরা সবাই কার্ড দেখতে পাচ্ছ। অ্যান্ড দেখো বন্ধুরা, তলা এসেছে একদম বটম অফ দ্য পেশেন্স। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই কার্ড দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমার পার্টনারের অবস্থা তো খুবই টাইট, ভীষণই খারাপ অবস্থা। মানে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে কিন্তু মোটেই ভালো নেই। যদি ভেবে থাকো যে হ্যাঁ থার্ড পার্টির সঙ্গে ভালো রয়েছে বা বিয়ে হয়ে গেছে তো দিব্যি সময় কাটাচ্ছে বরের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে বা অন্য কোনো পার্টনারের সঙ্গে, সেরকম কিচ্ছু নয় বন্ধুরা। তোমার পার্টনার কিন্তু যথেষ্ট মানসিক চাপে আছে এবং সে কিন্তু ডিপ্রেসড ভীষণভাবেই, কারণ সে কিন্তু আজকে জানে সে কী ছেড়ে এসছে। কেমন মানে সে কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে সেটা, এবং চোখের জলেই কিন্তু তাকে মোটামুটি দিন গুজরান করতে হচ্ছে। কারণ দেখো, মানুষের যেমন কর্ম তেমন ফল। তুমি এত ভালোবেসেছো, সেই জায়গা থেকে সেই ভালোবাসা রিজেক্ট করে কিসের মোহে বা কিসের টানে সে গেছিলো সে তো সেই বলতে পারবে। তবে তার রেজাল্ট যে খুব একটা ভালো হয়নি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ফার্স্ট কার্ডই এলো ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। তো ডেফিনেটলি সে কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। তোমার কথা ভেবেই কিন্তু তার প্রত্যেকটা দিন চোখের জলে ভাসছে এবং তোমার কথা ভীষণভাবে মনে করছে। খুব শিগগিরই তোমার সঙ্গে কিন্তু সে কন্ট্যাক্ট করবেই একদম। অ্যান্ড সে কিন্তু এইটা বুঝতে পেরেছে, ইউ আর ওয়ার্দি অফ লাভ। তুমি কিন্তু ভালোবাসার যোগ্য অ্যাকচুয়ালি। এবং সে কিন্তু ধৈর্য রেখেছে, ভীষণভাবেই ধৈর্য রেখেছে। দেখো, আবার ভয়ও পাচ্ছে যে আবার যদি কাছে এসে যায়, কারণ সে কিন্তু তোমাকে একদমই হারাতে চাইছে না। আর এবার যদি কাছে আসে সে কিন্তু আর হারাতে চাইবে না, কারণ কাছে এসে আবার যদি দূরে যেতে হয় তাকে, সেটা তার জন্য খুব কষ্টকর হবে। কারণ অলরেডি সে অনেক কষ্টের মধ্যে আছে একবার তোমাকে ছেড়ে গিয়ে। তো কাজেই তোমার সঙ্গে এত যোগাযোগ করে ভাবছে। তারপরে ধরো সে এইটা উপলব্ধি করেছে যে তোমার মতন ভালোবাসার মানুষ তার জীবনে আর কেউ ছিল না। এরকম সেলফলেস ভালোবাসা বা আনকন্ডিশনাল লাভ তাকে কেউ দেয়নি। তো সেই জন্য সে ধৈর্য ধরে বসে আছে যে একটু সিচুয়েশানটা ঠিক হোক, সে কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। চলো আমরা ট্যারোট থেকেও দেখে নিই তার এনার্জি কী আছে। দেখো, সে কিন্তু ভীষণই মানে ইম্পালসিভ হয়ে রয়েছে তোমার কাছে আসার জন্য, খুব প্যাশনেট ফিল করছে তোমার কাছে আসার জন্য। মানে প্রচুর ভালোবাসা আমি তো দেখতেই পাচ্ছি। 6 অফ ওয়ান্স, অ্যাকশন তো সে নেবেই এবং সে কিন্তু জানে তুমি তার জীবনের খুশি, ভালোবাসা, মানে কী বলবো, সে তুমি তার জীবনের সম্পদ এবং তোমাকে সবাই পছন্দ করে এবং মানে তোমার কাছে সে আসবেই, সেটা আমি দেখতেই পাচ্ছি। এইখানে যারা আনম্যারিড আছো, এই পাইলে যে নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, সেপারেশন অর লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেখানে আমি বলতে পারি তোমার পার্টনার কিন্তু তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চায় এবং সেটা খুব তাড়াতাড়ি। প্রচণ্ড অ্যাট্রাক্টেড তোমার প্রতি, ভীষণ অ্যাক্টিভ নিজেকে ফিল করছে যে মানে এই কাজটা আমাকে করতেই হবে। কারণ যতই তার মানে দুঃখ থাক, কান্না থাক, যাই থাক, তুমি দেখবে তুমি যতই কাঁদো বা মন খারাপ হোক, যাই হোক, তুমি কি কখনো স্নান করতে ভুলে যাবে বা খেতে ভুলে যাবে? না তো। সব কিছুর পরেও এই কাজগুলো তুমি করবে। যখন এগুলো ভুলে যাচ্ছ তার মানে তুমি চরম ডিপ্রেশনে আছো, তোমার মেডিকেশন দরকার, তোমার মেডিটেশনও করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে। এবং কারণ ডিপ্রেশন তো একটা মানসিক রোগের পর্যায়ে নিয়ে আমরা জানি। তো কাজেই সেই জায়গাটা ঠিক করার জন্য তো আমাদের ডক্টরের হেল্প লাগবেই। কিন্তু আমি বলবো বন্ধুরা, কারোর জন্য এত চোখের জল ফেলার দরকার নেই বা এত ডিপ্রেশনে যাওয়ার দরকার নেই যে তোমাকে ডক্টরের কাছে চলে যেতে হয়। কারণ কেউই কিন্তু ফেলনা নয়। তুমি যেমন নও, তোমার পার্টনার নয়, ঠিক আছে, কিন্তু তুমিও কিন্তু নও। সবাই আমরা সবার কাছে খুব দামি।
তাই না? তো কাজেই আমি সেটাই দেখছি। দেখো, তোমার পার্টনার তোমার সঙ্গে নতুন শুরু চায়। আর কি বলবো বলো তো, একদম স্টেবিলিটি নিয়ে আসছে সে। দাঁড়াও, দেখো না, একদম স্টেবিলিটি নিয়ে আসতে চায়। তো কাজেই বন্ধুরা, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভীষণভাবেই সে তোমার কাছে আসার জন্য মানে ব্যাকুল হয়ে উঠেছে, যে কী করবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, মানে প্রচণ্ডভাবেই উদ্গ্রীব হয়ে উঠেছে। খুব শিগগিরই তুমি তার থেকে কিন্তু মেসেজ পাবে, খুব শিগগিরই। তবে চলো বন্ধুরা, দেখি যে আগামীতে তাহলে কী হতে চলেছে, কী পদক্ষেপ নেবে এই সম্পর্কের ক্ষেত্রে, সে তার কী আগামীতে কী হতে চলেছে। চলো দেখে নিই। টাইম ফর অ্যাকশন। অ্যাকশন তো সে নেবেই, বারবার অ্যাকশনের কার্ড এলো। মেজর চেঞ্জেস, যে পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিল সে এবার গুটি গুটি পায়ে ফিরছে বন্ধুরা। এবং দেখো, তোমাকে সে ম্যানিফেস্ট করছে, তোমাকে, তোমাদের সম্পর্কটাকে সে কিন্তু ম্যানিফেস্ট করছে বন্ধুরা। আর আমি কি বলবো বলো তো, যে কি করছে, কি করবে। ভীষণ সহজ সরল একটা উত্তর আমাকে ডিভাইন দিয়ে দিয়েছেন, যে আগামীতে কিন্তু তোমার পার্টনার তোমার জন্য অবশ্যই অ্যাকশন নেবে। এবং শুধু তাই না, মেজর একটা চেঞ্জ আসছে তোমাদের সম্পর্কে, মেজর শিফটিং আসছে। মানে যে পার্টনারকে তুমি দেখতে তোমাকে পাত্তাই দিচ্ছে না, ও থাকলে থাকলে, না হলে গেল, সেসব গেছে, সব জাস্ট চলে গেছে, আর কিচ্ছু না। আমি মানে দেখছি যে সে তোমাকে প্রতি মুহূর্তে ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্ট করবেও। ফ্রিডম, এই যে ধরো এত কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে এবার তোমার মুক্তি বন্ধুরা। খুব শিগগিরই তোমার পার্টনার তোমার কাছে ফিরছে। চোখের জল তো অনেক পড়েছে, এইবার সে শক্ত হাতে অ্যাকশনের জন্য রেডি হচ্ছে। তো বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগলো আজকে রিডিং করে, যে যারা কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার অবশ্য এখন একটু ব্রেক নিয়েছে ঠিকই, কিন্তু ফিরে সেও আসবে। এবং নো কন্ট্যাক্টে যারা আছো, লেস কন্ট্যাক্টে যারা আছো, তারাও কিন্তু পার্টনারের এই যে এখনকার অ্যাটিটিউড দেখেও দেখছি না, বুঝেও বুঝছি না, বলেও বলছি না, তার মানে যে সে খুব ভালো আছে তেমন নয়। তারা কিন্তু বেশ খারাপই আছে বলা যেতে পারে তোমাকে ছেড়ে গিয়ে। কারণ দেখো, যতক্ষণ না সে তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে যাচ্ছে, ততক্ষণ তো তোমার গুরুত্বটা সে বুঝতে পারছেন, যে কী তোমার কাছে পেয়েছিল আর কী হারাল, কী তার জীবন থেকে চলে গেল, তাই না? তো বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই থাকলো। তোমরা প্লিজ আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার রিডিং। লাইক করে কমেন্ট করে জানিও। অ্যান্ড প্লিজ যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ যারা আমার সাবস্ক্রাইবার, আমার তাদের এনার্জির সঙ্গে কানেক্ট করতে একটু সুবিধা হয়। তো ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই রাখলাম। টাটা।